যখন বিকাল হয় তখন কিন্তু আমাদের মাথায় চলে আসে যে আমরা বিকেলবেলা কি খাওয়া হবে। তাই আজকে খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। বিকালবেলার নাস্তা অনেক সময় আমরা বিকালে খাওয়ার জন্য কিন্তু অস্থির হই যে কি খাবো না খাবো। তাই এই জন্য আজকে আমি একটি সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। এই সহজ রেসিপিটা খেতে অনেক মজার হয়। এই তো আলুটা দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আলুটাকে আমি 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর এরকম মোটা করে কাটতে হবে। এখন আমি একটি এরকম চালনে ছেঁকে রাখবো। তারপর আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। এই তো একটি বাটিতে আমি ময়দা নিয়েছি 1 কাপ। তারপরে গোলমরিচ দিয়ে দিলাম কালোটা 1/2 টেবিল চামচ। ঝালটা যতটুকু খাবেন ততটুকু দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা 1/2 টেবিল চামচতে কম, মানে 4 ভাগের 1 ভাগ দিয়েছি 1 টেবিল চামচের থেকে। এখন লবণ দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর চাইলে এখানে মরিচের গুঁড়াটা দিতে পারেন, তাহলে ঝালের পরিমাণটা হবে খুব সুন্দরভাবে, আর খেতেও ভালো লাগবে। আর ঝাল যারা খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন। গোলাটা আমি তৈরি করে নিয়েছি। গোলাটা আমি দেখাবো যে আমি কতটুকু তৈরি করে নিয়েছি। তারপর আমি এখানে আরও 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমি এভাবে ছড়িয়ে দিলাম শুকনো একটি বাটিতে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ময়দার সাথে ভালো করে আমি এখন মিক্স করে নেব। চাইলে আর একটু ঝালের পরিমাণ দিতে পারেন, আমি হালকা করে অল্প দিয়েছি, লাগলে আবার দিব। তো এই তো দেখতে পাচ্ছেন ঘনটা কতটুকু দিয়েছি 1 কাপ ময়দার ভিতরে। ময়দাটা আমি কতটুকু ঘন রেখেছি সেটা দেখিয়ে দিলাম। এখন আলুটাকে আমি এভাবে দিয়ে দিব। এভাবে করে দিয়ে তারপরে আমি এভাবে করে নিয়ে যে শুকনো ময়দাটা মেখে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে এখন আলতো করে আমি ময়দাটা মেখে নিব। বেশি জাতা যাবে না, তাহলে যে এই আলুটার মধ্যে যে একটা ডিজাইন হচ্ছে সেই ডিজাইনটা আর হবে না। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা হয়ে গিয়েছে। সহজ করে এটা চাইলে কিন্তু একটি বাটিতে নিয়ে নিতে পারেন। আমি একবারে সরাসরি ওখান থেকে নিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি, তেল দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। তেলটা গরম হয়ে আসলে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা বেশি গরম করা যাবে না, হালকা যখন গরম হবে তখন দিয়ে দিতে হবে। আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর ময়দাটাকে একটু ঝরিয়ে নেবেন, যাতে তেলের মধ্যে আসলে যাতে এরকম ছড়িয়ে না যায়। এই তো খুব সুন্দরভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন চুলার আঁচটা কমিয়ে রেখেছি। আপনার চাইলে চুলার আঁচটাকে সবগুলো দেওয়ার পরে একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এ পর্যায়ে আমি দিয়ে বাড়িয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে। এরকম করে আমরা সবসময় চিকেন ভেজে খেয়েছি। আজকে আমি আলু দিয়ে এই রেসিপিটা আমি প্রায় সময় বাসায় খেয়ে থাকি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এটা খেতে কিন্তু ভীষণ মজার, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এখন আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আপনারা যদি এটা বেশি ক্রিস্পি খেতে চান তাহলে একটু বেশি পরিমাণ লাল করে ভেজে নেবেন। লাল করে ভেজে নিলে এটা অনেক ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর চাইলে এটা আপনারা রেখেও দিতে পারেন, যে আমি একটা ডিব্বায় ভরে কাল খাবো, মানে 2-3 দিনের জন্য রেখে দিতে পারবেন। এটা খেতে অনেক মজার হয়েছিল। এই তো আমি খুব লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি এটা খুব সুন্দরভাবে এখন
তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে আমি উঠিয়ে নেব। আমি কিন্তু এগুলো অনেকগুলো বানিয়েছি। এই তো এটা ঝরিয়ে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে। আর তেলটার পরিমাণটা যদি মনে হয় বেশি হয়েছে, তো এই পর্যায়ে আপনারা বাটির মধ্যে টিস্যু পেপার দিয়ে তারপরে এটা নিয়ে নেবেন, তাহলে তেলটা একদম টিস্যুর মধ্যে চলে যাবে, তাহলে আপনার তেলটা বেশি খাওয়া হবে না। আমরা কিন্তু এই ধরনের রেসিপিগুলো বিকালবেলা তৈরি করে খেতে পারি চায়ের সাথে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি প্রায় সময় বাসায় এটা তৈরি করে থাকি। এটা খেতে অনেক পছন্দ করে আমার বাসার সবাই। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে এভাবে বানিয়ে খেতে পারি। আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা মনে করবে যে এটা চিকেন দিয়ে তৈরি করেছেন। এটা খেতে এতটা মজার, অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আমি তো এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যারা আপনার এই রেসিপিটি আপনার হাতে খাবে তারা সব সময় খেতে চাইবে যে এত মজার একটি রেসিপি। আর এটা সস দিয়ে খেতে যে এত মজার হয় যা বলার বাইরে। আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফেজ।